একের পর এক সতর্কবার্তা, তারপর হঠাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। দাবি করা হচ্ছে এবার সরাসরি মার্কিন সামরিক স্থাপনাকেই লক্ষ্য করেছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার দাবিও করেছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন মাত্রায় পৌঁছে গেল? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই দাবির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে জর্ডান। দেশটির সশস্ত্র বাহিনীর ভাষ্য, ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কি ঘটেছিল এর আগে যা মধ্যপ্রাচ্যকে আবারও যুদ্ধের কিনারায় নিয়ে এলো? ঘটনার সূত্রপাত ইরাকে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী পূর্ব ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কয়েকটি স্থাপনায় সামরিক অভিযান চালায়। ওয়াশিংটন ও রিয়াদের দাবি, ওইসব স্থাপনা থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলার পরিকল্পনা ও সমন্বয় করা হচ্ছিল। ভবিষ্যতের সম্ভাব্য হামলা ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর অল্প সময়ের মধ্যেই আইআরজিসি পাল্টা দাবি করে তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে চলাচলরত 3টি তেলবাহী ট্যাঙ্কারও থামিয়ে দেওয়া হয়েছে। তবে ট্যাঙ্কারগুলোর পরিচয় বা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে জর্ডানের সেনাবাহিনীর বক্তব্য কিছুটা ভিন্ন। তাদের দাবি, বুধবার ভোরে ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর নির্দিষ্ট লক্ষ্য কি ছিল কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে সৌদি আরবও জানিয়েছে তাদের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এসব হামলার জন্য ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে রিয়াদ। তবে পুরো ঘটনার দায় অস্বীকার করেছে তেহরান। সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, আঞ্চলিক যে কোনো ঘটনার জন্য তাদেরকে দায়ী করা হলে তা বড় ধরনের ভুল হবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এই হামলায় ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা জানিয়েছে হামলায় তাদের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। একদিকে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার দাবি, অন্যদিকে জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর বক্তব্য, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সামরিক অভিযান, আবার ইরানের অস্বীকৃতি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আফরিদা ইফরা, নিউজ 24।